গ্রুপে অ্যাড হয়ে সেখান থেকে ইউটিউবের লিংক পাবেন এবং ভিডিওগুলো দেখে এখন আপনাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। বুঝতে পেরেছেন সবাই? স্যার গ্রুপে জয়েন করেছি স্যার, কিন্তু ইউটিউবে চ্যানেল তো পেলাম না স্যার। আস্তে আস্তে পাবেন আপনি। এটা ওই গ্রুপের মধ্যে সবসময় থাকবেন। যখনই ফেসবুকে ঢুকবেন আজে বাজে সাইটে না গিয়ে আপনারা গ্রুপে বেশিরভাগই কাজ করবেন এবং সবার সাথে ডিসকাস করবেন। আপনাদের শেখা হবে ভালো করে। স্যার আগের ভিডিওগুলো স্যার আছে না স্যার? হ্যাঁ, মোটামুটি আছে, ওগুলো ভিডিওগুলো আছে আছে। কোন জায়গায় আছে? সেটাই আপনার যে লিঙ্কগুলো পাবেন, ইউটিউবের লিঙ্কগুলো ওখানে দেওয়া আছে। স্ক্রলিং করলেই আপনি গ্রুপে স্ক্রলিং করলে নিচে পোস্টগুলো দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, নিচে এখন আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? না স্যার, না ছোট স্যার, দেখা যাচ্ছে স্যার। জি, কম্পিউটার দিয়ে স্যার একটু সাইডে ছোট দেখা যাচ্ছে, আমরা মোবাইল দিয়ে তো স্যার দেখতে পাচ্ছি। ছোট দেখা যাচ্ছে? স্যার জি, পিসি দিয়ে স্যার ছোট দেখা যাচ্ছে একদম সাইডে। জি স্যার, মিনিমাইজ করা দেখা যাচ্ছে। জি স্যার, স্যার এখন 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 দেখা যাচ্ছে। আসতেছে মনে হচ্ছে। এখন হচ্ছে স্যার? এখন হচ্ছে এখন স্যার হচ্ছে। এখন আচ্ছা, এক মিনিট। এবার ঠিক আছে। আচ্ছা, আমরা গতকালকে এবং গত দুইটা ক্লাসে আমরা গিগ নিয়ে কিন্তু পর্যালোচনা করেছি। আজকে আমরা এখন প্রথমে একটু ক্লাসের আরো কিছু বিষয় নিয়ে কথা বলি। তারপরে আমরা ইনশাল্লাহ গতকালকে কিন্তু আমরা এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এর শ্যাডো কিভাবে দেওয়া যায় আমরা কিন্তু সেটা নিয়েও আলোচনা করেছি। এটাও কিন্তু একটা অ্যাডভান্স লেভেলেরই কাজ, যে শ্যাডোটা দিলে জিনিসটা একদম প্রাঞ্জল হয়ে যায়। তো আমরা গতকালকে স্যার দেখেছিলাম এটা আরেকবার একটু আপনারা আলোচনা করেন স্যার। আপনারা অনেকে চলে গিয়েছেন লাস্টের দিক দিয়ে, তাহলে আজকে মোটামুটি কিছুটা ডিসকাস করছি আর এটা একটু নিয়ে। রিপ্লে দেন আর কি। আচ্ছা, তো আমরা গতকালকে এখানে দুইটা পিকচার নিয়েছি দেখেন। এই একটা আমরা এটা হলো মানে এটা ছিল ক্রপ। আমরা মূল পিকচারটা নিয়ে আসি। পিকচারটা এটা হলো মূল পিকচারটা। এই পিকচার থেকে আমরা ক্রপ করে কেটেছি, কাটার পরে আমরা শ্যাডো দিয়েছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, শ্যাডো দিয়েছি। এরপরে সানগ্লাসের একটা কাজ করেছিলাম আমরা। এই হলো সেই সানগ্লাস। এই সানগ্লাসটাকে আমরা ক্রপ করেছি। ক্রপ করার পরে আমরা শ্যাডো দিয়েছিলাম। শ্যাডোটা কোথায়? এই যে শ্যাডো, আমরা শ্যাডো দিয়েছিলাম। তাহলে দুইটা প্রসেস আমরা বলেছি। ঠিক আছে, তো এখানে দেখেন আপনারা তো ক্রপ করতে পারছেন তাই না? আমরা ক্রপ করার পরে সানগ্লাসটাকে এই যে ক্রপ বলতে কি পেন টুল করা, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, সেটা মিন করতেছেন? এক্স্যাক্টলি, মানে পেন টুল দিয়ে আমরা এটা ক্লিপিং পাথ করব। জি জি, হ্যাঁ হ্যাঁ, ক্রপ না, মানে ক্লিপিং পাথ করব আমরা। তো জি আমরা স্যার, যেহেতু বুঝতে পারছি। ক্লিপিং পাথের ক্লাসটা গিয়েছে, আপনারা সবাই ক্লিপিং পাথ ক্লাস করেছেন, আর যারা করেন নাই ভিডিও দেখে নেবেন, প্রিভিয়াস ভিডিও আছে। তো ক্লিপিং পাথটা করার পরে যখন আমরা একটা মানে প্রোডাক্ট এভাবে ক্লিপিং পাথ করি। আচ্ছা, দেন আমার এখানে কিন্তু ক্লিপিং পাথটা কিন্তু সেভ করা আছে। আমি আবার একেবারে স্টার্ট থেকে যাচ্ছি। ধরেন এটা হলো আমাদের আমাদের মূল ইমেজ। একেবারেই আমি একেও উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলাম। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, কন্ট্রোল শিফট এন দিয়ে আমরা নিউ লেয়ার নিলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আমরা এখানে নিচে দেখছি পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো এই যে ইমেজটা, এখানে একটা চশমা দেখছি, এটা একটা প্রোডাক্ট। এরকমভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের পিকচার থাকবে আমাদের ক্লায়েন্টের। সেই পিকচারগুলো, সেই প্রোডাক্টগুলো আমরা পাথ টুল দিয়ে ক্লিপিং পাথ করব। তো ক্লিপিং পাথ করার পরে যে এখানে আমরা কিন্তু পাথটা সেভ করে রেখেছি।
পাথ তুলে পেন তুলে যাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু এটা সেভ করে রেখেছি পাথটা। তো আমরা যদি পাথটাকে, এই যে পাথটা দেখেন শো করেছে, আমরা যখন পাথে ক্লিক করেছি কন্ট্রোল জেড, আচ্ছা পাথে যখন আমরা ক্লিক করেছি দেখেন এই যে এই উপরের পাথটা যখন ক্লিক করেছি যে পাথটা কিন্তু শো করেছে। এখন আমরা এই পাথটা চাইলে আমরা পাথটাকে চেঞ্জও করতে পারি। এখানে পাথ সিলেকশন টুল রয়েছে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন পাথ সিলেকশন টুল দিয়ে আমরা আমাদের এই পাথটাকে ধরতেও পারি। দেখেন ধরলে আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা আসলে পাথ দেখা যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে না, এই যে দেখেন ধরেছি, দেখছেন? আমরা এই পেন টুল দিয়ে এটা পাথ করার পর আমরা কি করব, ধরেন পাথ হয়েছে, পাথ করার পরে আমরা এখানে পাথটা সেভ করব, ডাবল ক্লিক করলে সেভ হয়ে যাবে এবং আমরা রিনেমও করতে পারবো চাইলে। এরপরে আমরা আমাদের নির্দিষ্ট লেয়ারে যেটা রয়েছে এখানে আমরা আসলাম, আসার পরে আমরা কন্ট্রোল ইন্টার, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এবং ইন্টার চেপে আমরা একটি সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা এখান থেকে যে মাস্কে যদি আমরা ক্লিক করি, এখানে মাস্ক অ্যাড লেয়ার মাস্ক, ওকে, তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেল, নতুন ব্যাকগ্রাউন্ড আসছে। এখন আমি সেম কালার দিয়েছি তো এখন বোঝা যায় না। যদি অন্য কালার দিয়ে দেখেন, এই যে ব্লু টাইপের কালার দিয়েছি, এখন কিন্তু কালার আমি ইচ্ছা মতো চেঞ্জও করতে পারছি। ঠিক আছে, আপনারাও এখন চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখেন এই যে সোয়াচ রয়েছে, সোয়াচে অনেক ধরনের কালার আছে, আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিতে পারি। কালার হয়েছে। তো আমরা যখন এটা দেখলাম, আচ্ছা, দেখার পরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। সাপোজ আমি মনে করেন এখানে কালার নিয়েছি হলো এই কালারটা, মানে ডার্ক অরেঞ্জ কালারটা নিয়েছি, ডিপ অরেঞ্জ কালার। এখন এই চশমার উপরে কিন্তু কি কালার দেখা যাচ্ছে, পিঙ্কি টাইপের কালার দেখা যাচ্ছে, কারণ এটা পিছনে আগে পিঙ্ক ছিল, তখন পিঙ্কি টাইপের থাকলে অসুবিধা নেই। তো আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। সেটাকে কিভাবে চেঞ্জ করব, কালার রিপ্লেস দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এটাও যেতে পারি, এখান থেকে যদি আমরা দেই তাহলে ফুল ইমেজ থেকে কালার রিপ্লেস হবে। আমরা সেটা করব না, আমরা করব হলো নির্দিষ্ট লেয়ার সিলেক্ট করব, নির্দিষ্ট লেয়ার। কালারটা রিপ্লেসের আগে আমি এই ক্রপটার সিস্টেম, এটা আমি ক্লিপিং পাথ এবং এটা মাস্কিং সিস্টেমটা দেখিয়েছি। আরেকটা সিস্টেম আছে, এই মাস্কিং ছাড়াও আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকগুলো যা যা করেছি সবগুলো ব্যাকে চলে গেল। আমরা এটা একটা লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে লেয়ার নিয়ে নিলাম, কন্ট্রোল জে, অর্থাৎ সিলেকশন করা অবস্থায় আমরা যদি কন্ট্রোল জে চাপি তাহলে আরেকটা লেয়ার হলো এবং এই যে অরিজিনালটা কিন্তু রয়ে যাবে। দেখেন আমি এটা সরাই ফেলছি, এটা হলো অরিজিনাল, অরিজিনালটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি একে আবার ভিজিবল করে দিলাম, এটা উঠিয়ে দিলাম, দেখেন এবার কিন্তু সেটা কাট করেছে। স্যার কন্ট্রোল কি চাপতে বললেন? কন্ট্রোল এ। কন্ট্রোল জে, অটোমেটিকলি সেই ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিয়ে ওই যতটুকু সিলেকশন করা আছে ততটুকু কপি করে পেস্ট করে দিই। যেটা আমরা কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করি, সেটার কাজ কন্ট্রোল জে দিয়ে করে দিচ্ছি। এই হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো আমরা একে এই লেয়ারটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখি। পাথটাকে নেই, পাথটাকে ধরলাম, এই যে দেখেন পাথ কিন্তু সিলেকশন হয়েছে, পাথ দেখা যাচ্ছে। তো আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে পাথটাকে সিলেকশনে নিয়ে যাব, সিলেকশনে নিয়ে গেলাম, নিয়ে আমরা কি করব, কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা ইনভার্স করব, সিলেকশনটাকে ইনভার্স করব। এখানেও আমরা এটা পাবো, ইনভার্স সিলেকশনে আমরা কন্ট্রোল শিফট আইতে চলে যাব, এই যে উপরে ইনভার্স কন্ট্রোল শিফট আই ক্লিক করে আমরা এখন কিন্তু চশমার বাহিরে যে অংশটা রয়েছে এই অংশটাতে আমাদের সিলেকশন করা আছে। আমরা এখন ডিলিট বাটন চাপলেই ডিলিট হয়ে যাবে, ডিলিট ব্যাক স্পেস, কিবোর্ড থেকে আমরা ডিলিট চাপতে পারি অথবা ব্যাক স্পেস চাপতে পারি, সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের পিছনে দেওয়া কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড তো আমরা দেখেছি যে আমরা চেঞ্জও করতে পারি, কালার আমরা এখান থেকে দিতে পারি, এই কালার দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের অনুপাতে কালারটাকে চেঞ্জ করব, লাইক এই যে ব্যাকগ্রাউন্ডে যেরকম কালার এখানে কিন্তু অন্যরকম কালার দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে, এটা মনে হয় আগে আপনাদেরকে দেখাই নাই, আমরা দেখছি। এই যে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা কোনো কাজ করি তাহলে যেই লেয়ারে সিলেকশন করা আছে এখানে ঠিক সেই লেয়ারেরই কাজ হবে। আর যদি আমরা এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে যাই, যেখানে লেয়ার রয়েছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে যাই,
সাপোজ আমরা যদি যেমন যে কাজটা আমরা করব যে কালার আমরা চেঞ্জ করব, তাহলে কালার আমরা চেঞ্জ করার জন্য এখানে কয়েকটা অপশন রয়েছে। দেখেন আমরা কালার ব্যালেন্সে যেতে পারি, ঠিক আছে, লেভেলে যেতে পারি হিউ থেকে। তো আমরা যখন দেখেন কালার ব্যালেন্সে চলে আসলাম, তখন কিন্তু এখন যদি আমরা চেঞ্জ করি এখান থেকে, পুরা ইন্টার সবকিছু চেঞ্জ হচ্ছে কিন্তু দেখেন সব চেঞ্জ হচ্ছে। এই দেখেন পুরো চশমাটাও চেঞ্জ হচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা এখান থেকে করব না, অর্থাৎ এটার ক্ষেত্রে করব না, আমরা শুধু জাস্ট প্রোডাক্টের এখন কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। সো আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, আমরা একে ধরি। ওকে, আমরা এখান থেকে যাব ইমেজ থেকে কালার অ্যাডজাস্টমেন্ট, আমরা এখানে দেখছি রিপ্লেস কালার, এই যে রিপ্লেস কালার, এখান থেকে আমরা ক্লিক করছি। রিপ্লেস কালারে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমরা আই ড্রপার দেখছি, প্লাস মাইনাস দেখতে পাচ্ছি, কালার দেখা যাচ্ছে। আমরা এই কালারটাকে নিব, সুতরাং এখানে আমরা আই ড্রপার ক্লিক করব, যে কালারটাকে আমরা নিব চেঞ্জ করব আই ড্রপার দিয়ে সেই কালারে ক্লিক করব। এখানে কিন্তু কালারটা চলে আসছে, এই কালারটা আমরা নিচ্ছি। এবং এই যে আমরা দেখছি এখানে ফুজিনেস দেওয়া আছে, এটা টলারেন্সের মতো, এটা আমি বাড়াতে পারি কমাতে পারি। যতটুকু আমাদের কালারের মধ্যে যতটুকু এই পিঙ্কি টাইপের কালার রয়েছে সে কিন্তু এখান থেকে শো করছে, এই যে কতটুকু কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে নেগেটিভের মতো। আমরা একে নিয়ে নিই, যতটুকু আমাদের প্রয়োজন আমরা নিয়ে একে। এরপরে নিচে দেখেন হিউ অপশন রয়েছে, হিউ দিয়ে কালার চেঞ্জ করার অপশন আমি বলেছিলাম আপনাদেরকে। এই কালারটা আমরা এখান থেকে ডানে বামে করতে পারি। দেখেন আমি ডানে বামে করি, কমাচ্ছি, প্লাস দিচ্ছি, মাইনাস দিচ্ছি, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আর যদি আমরা ব্রাইটনেস লাইটিং দেখাই, এখানে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি একে জিরো করে দিই, কালারগুলো চেঞ্জ হবে না, আগের মতন চলে আসবে। আমরা এখানে আরেকটু বাড়াই নিই, কালারগুলো চেঞ্জ করি হিউ দিয়ে। আমরা রেড যেহেতু আছে নিচে, আমরা রেডের দিকে যেতে পারি। সিচুয়েশনটাকে আমরা কমাতে বাড়াতে পারি, আর একটু বাড়ায় নিই এটাকে। সিলেকশন, আমরা কিন্তু এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছি, এই যে প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এইদিকে ধরি, এইদিকে ধরি। স্যার ওই অংশটুকু পাত করে নিলে ভালো হতো স্যার, পাত করে নিলে একটা কালার হয়ে যেত তাড়াতাড়ি। সেটা তো একটা অপশন আছে, কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, কোনটা কাজ কোন কি দিয়ে মানে কমপ্লিট হবে, এটা আমরা যখন কাজ কমপ্লিট করে শিখে যাব, তখন আমরা যেটা দিয়ে সবচেয়ে বেশি বেটার ফিল করব আমরা সেটা দিয়ে কাজ করব। এইগুলো আমরা কালার রিপ্লেসমেন্ট দেখলাম, যদি কালার রিপ্লেসমেন্ট দিয়ে পারফেক্ট না হয় তাহলে আমরা অন্যভাবে করতে পারি, কালার ব্যালেন্স দিয়ে করতে পারি। পিঙ্কের দিকে ব্যালেন্স দিলে পুরোটা পিঙ্কি টাইপের হবে, রেডের দিকে যদি ব্যালেন্স দিই তাহলে পুরো চশমা রেডের দিকে হচ্ছে, এটা হলো কালার ব্যালেন্স। আচ্ছা, আর এখানে যে কালারটা রিপ্লেস হচ্ছে, এটা অবশ্য ফুললি একুরেট কালার না, এটা ভেরিয়েশন আছে, এটা চলে আসার কথা কিন্তু বাট এখানে আসছে না কেন, আবার আমরা ট্রাই করছি কালার রিপ্লেস।
আবার যাই অ্যাডজাস্ট আর আপনাকে কথা বলার সময় অনেক নয়েজ আছে। নয়েজ জাকির ভাইয়ের এই জায়গা থেকে আসতেছে। ও তো আচ্ছা, আমরা মোটামুটি আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডের মতো অনেকটা কিছুটা আসছে, ঠিক আছে। আর অথবা আমরা এখান থেকে ক্রপ করে এটাকেও চেঞ্জ করতে পারি, ক্রপ করেও আমরা এখানে চেঞ্জ করতে পারি। স্যার এটা স্যার ওই যে পেন টুল দিয়ে এই করে দিতে পারি না আমরা? পেন টুল দিয়ে করতে পারি চাইলে। পারফেক্টলি হচ্ছে না, তাহলে আমরা পেন টুল দিয়েও করছি। পেন টুল দিয়ে আমরা একটা সিলেকশন করে নিই, সিলেকশন করে আমরা একটু সরে গিয়েছি, সিলেকশন করি, আমরা জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, কন্ট্রোল জে। ওকে, এখন দেখেন এটাতে আমরা যদি কালার দেই, সরাসরি একে আমরা সরাসরি হিউতে ক্লিক করি, দেখেন এখানে আমরা হিউ এন্ড সিচুয়েশনে ক্লিক করলাম, কন্ট্রোল ইউ, শর্টকাট হলো কন্ট্রোল ইউ। আমরা কালারাইজে ক্লিক করি, কালারাইজ, আরেকটি কালার দিচ্ছি, এখান থেকে আমরা রেডি টাইপে যাচ্ছি, রেড টাইপে, হ্যাঁ একটু বাড়াইতে পারেন, সিচুয়েশনটাকে একটু বাড়ায় দেন, বাস দেখেন পিছনে কালার টাইপে কিন্তু হয়ে যাবে। লাইটেন্সটাকে আমরা একটু কমিয়ে দিলাম, পিছনে আমরা আরেকটু বাড়ায় দিই, লাইটেন্সটা একটু বাড়ায়, এখন কিন্তু আমাদের পেছনের কালারের কাছাকাছি চলে আসছে, দেখেছেন? তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারছি, দেখুন একটা হলো পুরো ফুল, এখন যে হিউ, কন্ট্রোল ইউ দিলে পুরো যে সিলেকশন থাকবে পুরোটাকে হিউ হচ্ছে। আর এছাড়া যদি কোনোটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা যাবে, কি কালার গ্রেডিয়েন্ট দিয়েও করা যাবে, তখন আপনার এই যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে, এখানে এই যে কন্ট্রোল ক্লিক করে নিতে হবে, তারপরে আপনি গ্রেডিয়েন্ট কালার এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তখন আপনি গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারবেন, কালার নিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু একটা এখন গ্রেডিয়েন্ট দিয়ে করেছি, গ্রেডিয়েন্ট দিয়ে নিলে কিন্তু সুন্দর হচ্ছে, এই যে গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারেন, ঠিক আছে? এটাও সেম, এটাকে ক্রপ করে নিন, পেন টুল দিয়ে আমরা কিভাবে ক্রপ কাজ করছি সেটা কিন্তু এখানে দেখে দিলাম, যারা আমরা নতুন আসছি তারাও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে একটা কাজ কিন্তু একটা ওয়েতে না হলে আমরা অন্য ওয়েতে চলে যাব, অন্য ইয়েতে চলে যাব, তারপর আমরা সেটা কাজ হবেই। আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। আচ্ছা, এখানে কিছু আননেসেসারি জিনিস দেখা যাচ্ছে, এগুলোকে আমরা স্টাম্প টুল দিয়ে, যে স্টাম্প টুল দিয়ে আমরা একে করতে পারি, অথবা এই যে স্টাম্প টুল দিয়ে করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এখানে আমরা স্পট টুল দেখেছি, আমরা এই যে প্যাচ টুল দিয়েও আমরা করতে পারি, অথবা স্পট হেলিং টুল দিয়ে করতে পারি, স্পট হেলিং টুল, ঠিক হয়ে গেল। আর এটা আবার স্পট হেলিং টুল দিয়ে দিলে অসুবিধা হবে, একটু বেড়ে যাবে, আমরা স্টাম্প টুল দিয়ে করব।
কাস্টম টুল দিয়ে আমরা কাজ করছি। এখানেও সমস্যা আছে, দেখা যায় আমরা কাজ করি, এটা স্পট টুল দিয়ে করলেও হবে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করতে পারছি এখানে এটাকে তো আমরা ঠিক সেম, তাহলে আমরা একে গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারি। গ্রেডিয়েন্টটা আমরা সিলেকশন করে নিই। আচ্ছা, রেড কালার সিলেকশন করা আছে, অ্যাপ্লাই করবো, যাতে তাকে সিলেক্ট করে নিই এর মধ্যে। এই হলো গ্রেডিয়েন্ট দিয়ে আমরা করেছি, চেঞ্জ করেছি, চমৎকার লাগতেছে, একদম প্রফেশনাল লুক দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা শেডোটা দিব কিভাবে, শেডোটা দেখি। শেডোটা আমরা জাস্ট এই যে এই ইমেজটা, অর্থাৎ যেটাকে আমরা ক্রপ করেছি, এই যে আমাদের এই পিকচারটা। আচ্ছা, এখন দেখেন এটা যখন আমরা সরিয়ে দিই, তখন কিন্তু এখানে কিন্তু নতুন লেয়ার থাকার কারণে একে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি চাই যে না, এটা সরিয়ে দিয়ে যখন দিব, তখন এটাও এর সাথে চলে যাবে, অর্থাৎ এর সাথেই থাকবে। তখন আমরা কয়েকভাবে করতে পারি। হয়তো আমরা লেয়ার মার্জ করে ফেললাম, লেয়ার মার্জ কি বলে এটাকে, লেয়ার মার্জ বলে। লেয়ার মার্জটা আমরা দেখেন এই দুইটাকে ধরবো, তিনোটাকে ধরলাম, ধরে আমরা কন্ট্রোল ই চাপলেই লেয়ার মার্জ হয়ে যাবে, অথবা রাইট বাটন চাপ দিই আমরা। এই অবস্থায় রাইট বাটন চাপ দিই, এখানে দেখেন লেয়ার মার্জ রয়েছে। আমরা লেয়ার মার্জ, এই যে লেয়ার মার্জ লেয়ার্স, মার্জ ভিজিবল। যদি আমরা মার্জ লেয়ার্স দেই, তাহলে আমাদের সিলেকশন করা যে লেয়ারগুলো আছে সবগুলো কিন্তু একসাথে হয়ে গেছে। এখন অন্য কোনো লেয়ার নাই, কিন্তু ওই উপরে লেয়ার দুটো নাই, সবগুলো এই যে লেয়ার নাম্বার 16তে হয়েছে। দেখেন আমি একে আনভিজিবল করে দেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সব একসাথে আনভিজিবল হচ্ছে। শর্টকাট কি বললেন? কন্ট্রোল ই, শর্টকাট হলো কন্ট্রোল ই। আমি ব্যাকে চলে গেলাম, দেখেন আমি যে লেয়ারকে আপনি মার্জ করতে চান, যে লেয়ারকে মার্জ করতে চান, সেই লেয়ারগুলোকে একটা লেয়ার অপশনটা একটু বড় করে দেখাই, এটা আমাদের একটু কাজে লাগছে। যে লেয়ারগুলো, এখানে অনেকগুলো লেয়ার আছে, বুঝতে পেরেছেন? এখন আমি এই দুইটা লেয়ারকে মার্জ করতে চাই, তাহলে দুইটা লেয়ারকে সিলেকশন করব এবং কন্ট্রোল ই, মার্জ হয়েছে। এখন দেখেন, আচ্ছা একসাথে হয়েছে এই দুইটা লেয়ার। কন্ট্রোল জেড দিই, মার্জের আরো একটা অপশন রয়েছে। আমরা যদি রাইট বাটন চাপ দিই, দেখেন মার্জের যে অপশনটা আমরা এখানে দেখছি, মার্জ ভিজিবল। যতগুলো লেয়ার ভিজিবল আছে, ভিজিবল কি, এই যে যখন চোখ যেগুলোতে আছে আর যেগুলোতে নাই সেগুলো তো দেখা যাচ্ছে না, তো ভিজিবল যতগুলো আছে সবগুলো একসাথে মার্জ হয়ে যাবে। দেখেন রাইট বাটন চাপ দিলাম আমরা, যে ভিজিবল, মার্জ ভিজিবল ক্লিক করি, দেখেন সবগুলো একটা হয়েছে, যে একটা নিচে চলে আসছে ব্যাকগ্রাউন্ড হিসাবে, আর বাকি যেগুলো আনভিজিবল ছিল সেগুলো উপরে রয়েছে। এটা কেন কাজে লাগে? অনেক সময় দেখা যায় আমাদের এই কাজ করতে গেলে, যখন আমরা কোনো প্রজেক্টের কাজ করি, বড় প্রজেক্ট হলে বা বড় কোনো, বিশেষ করে থিমের ক্ষেত্রে হয়, বা অনেক সময় আরো অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রে হয়, তো অনেক লেয়ার থাকে। তো আমরা দেখি যে ক্লায়েন্ট কি করেছে, আমাকে পেমেন্ট ঠিকমতো করে নাই, বা আমি মূল সোর্স ফাইলটাকে দিতে চাচ্ছি না, তখন আমি কি করি, এটাকে মার্জ করে তো সবগুলো ধরে ধরে তো মার্জ করা সম্ভব না। আমি এই রাইট বাটন চাপ দিয়ে ধরে আমরা এখন ভিজিবলগুলো মার্জ করে দিই, আর বাকিগুলো সব উঠিয়ে দিই। আরেকটা হলো ফ্ল্যাটেন ইমেজ, সবগুলো ফ্ল্যাটেন ইমেজ হয়ে যাবে একদম। শুধু আপনি যদি ফ্ল্যাটেন ইমেজ দেন, দেখেন ডায়লগ আসছে, ডিসকার্ড হাইডেন ইমেজ, ওকে, সব চলে যাবে, সব লেয়ার কিন্তু চলে গেছে। এখন পুরোটাই কিন্তু একটা হয়েছে, এই যে পুরো একটা ব্যাকগ্রাউন্ড, মানে একটা পিকচার হয়েছে, আর কোনো কাজ এখানে দেখা নেই আমাদের। কন্ট্রোল জেড দিলাম, আবার চলে আসলো। এই অপশনগুলো এখানে রয়েছে, যখন আমাদের প্রয়োজন হয় আমরা দেখতে পাই। আচ্ছা, এখন আমরা কি করব, শেডো দিব। শেডোটা দিব কিভাবে, আমরা এই পিকচারটাকে, এই প্রোডাক্টটাকে আমরা শেডো দিব। সো আমরা এই প্রোডাক্টটাকে, যেহেতু প্রোডাক্টটা এখানে আছে, প্রোডাক্ট শেডো কিরকম হবে, একটা চশমা তো সাধারণত কোথাও বসা থাকে, তো হয়তো এখানে বসে মানে শোয়া আছে, তো শোয়ার পরে তার শেডোটা কিরকম হবে, তার যে অবয়ব আছে সেই অবয়বের অনুপাতে শেডোগুলো হবে। সো আমরা এখানে শেডোটা এভাবে দিতে পারি, যে একে আমরা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, নিচে নিয়ে আসলাম, অথবা নিচেরটাকে কাজ করলাম। আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারের অপশনে যাব, মোশন ব্লার রয়েছে, ব্লার এখানে বিভিন্ন ধরনের ব্লার রয়েছে। আপনারা এই ব্লার অপশনগুলো এক একটা কাজ দেখতে পারেন, যে ক্লিক করলে বোঝা যাবে যে এটা কেমন ব্লার হয়, কি ব্লার হয়, এগুলো আপনারা কাজ করার জন্য, চেক করার জন্য করতে পারেন। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হলো গোশন ব্লারে যাব, গোশন
ব্লারে যাওয়ার পরে আচ্ছা, আমরা এটাকে কিন্তু কি করেছি দেখেন, আমরা একে করেছি হলো মানে কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়েছি। এর ফলে সে কিন্তু আমাদের এই ফাইলের ব্যাকগ্রাউন্ড আরো আছে। দেখেন আমি কন্ট্রোল টি দিয়ে চাপ দিলাম, সব ফুল ইন্টার কিন্তু ব্যাকগ্রাউন্ড যায় না। যদি যেত তাহলে শুধু চশমাটা কিন্তু ধরতো। দেখেন আমরা এটা দেখি, এটা কিন্তু আমরা ওইভাবে নিয়েছিলাম। এই যে এই লেয়ারটা কন্ট্রোল টি দেই, শুধু চশমাটার মধ্যে আছে এই বক্সটা, ঠিক আছে। আর এখানে কি আছে, কন্ট্রোল টি দেই মানে পুরোটা ইন্টার দেয়, তার মানে হলো এর বাহিরে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন প্রমাণের জন্য দেখেন আমি একে টান দিয়ে বাইর করি, কন্ট্রোল টি, এটা না, কন্ট্রোল টি, আমরা একে টান দিয়ে বাইর করি, দেখছেন এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড। তার মানে হলো আমাদের কন্ট্রোল শিফট আই দিয়ে যদি আমরা কাজ মানে ডিলিট করতে চাই, তাহলে আমরা কনফার্ম করে নিব যে এর বাহিরে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তো তার চেয়ে সবচেয়ে বেশি ভালো হলে আপনি কন্ট্রোল জে দিয়ে দেন, একেবারেই আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে আমরা এটা করেছিলাম, এটা নিয়ে আসি আমরা এখানে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো, যদি সাপোজ আপনি এখানে কন্ট্রোল জে দিয়ে নিলেন না, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়েই করলেন, আমাকে ব্যাকে যাই, এই অবস্থায় আপনি কি করবেন, এটা তো একটা সমাধান জানা দরকার। যে আমি তো আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমার হয়ে গেছে, এখন আমি কি করব। এখন আমি কয়েকটা জিনিস করতে পারি। একটা জিনিস আপনাকে এখন দেখাই, সেটা হলো আপনি এখানে মার্কেট টুল নেবেন, মার্কেট টুল নিয়ে আপনি সিলেক্ট করুন, অথবা এই যে পুরোটা সিলেক্ট করলেন, এই পুরো ক্যানভাস সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ চাপ দিলেই হবে, কন্ট্রোল এ, পুরোটা সিলেক্ট হয়েছে। অথবা আর ডি সিলেক্ট করবো কি, কন্ট্রোল ডি। আচ্ছা, তো আমরা কি করব, একে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই যে টুলটা রয়েছে ল্যাসো টুল দিয়েও আমরা এই এখান থেকে দেখেন এইভাবে ধরে সিলেক্ট করি। যেভাবেই করি, করার পরে আমরা একে আরেকটা কপি করে নেব, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি, অথবা আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিতে পারি। তো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে কিন্তু সে কিন্তু লড়ে যাচ্ছে, অন্য জায়গায় প্লেস হচ্ছে। এই জন্য সবচেয়ে বেশি ভালো হয় হলো আমরা কি কাজ করবো, কন্ট্রোল জে দিয়ে দিই, কন্ট্রোল জে, ঠিক কন্ট্রোল জে দিয়ে হ্যাঁ, জায়গা মতো আমাদের কপি হয়েছে। এরপর আমরা একে ডিলিট করে দিই, ডিলিট করে দিই। এই একটা অপশন। আরেকটা অপশন হলো আপনি সরাসরি যদি আপনার এর বাইরে কোনো ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, এখানে অনেকগুলো লেয়ার আছে, লেয়ারে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে বাইরে, তখন আপনি কি করবেন, সরাসরি পুরো ক্যানভাসটাকে আপনি ক্রপ করে নেবেন। এই যে যেটা আপনাদেরকে একদিন দেখেছেন, ক্রপ অপশনে গিয়ে জাস্ট ইন্টার, এই যে বাহিরের কি ব্যাকগ্রাউন্ড আছে দেখাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড আছে, তো এইগুলো পড়ে যাবে, সবগুলো পড়ে যাবে, একবারে এর বাইরে যত লেয়ারের ব্যাকগ্রাউন্ড রয়েছে সবগুলো কিন্তু চলে যাবে, সবগুলো আর নাই। দেখেন আমি এখন আবার দেই, দেখেন আর আছে, ইন্টার চাপ দিলাম, নাই। এই হলো ক্রপ করার সিস্টেম আমরা দেখলাম। তো যাই হোক, আমরা একে শ্যাডো দিব, এই লেয়ারটার নিচে শ্যাডো দিব, একে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই কপি অংশটা নিচে নিয়ে আসলাম। আমরা ফিল্টারে যাব, গোশন ব্লার। এখন কিন্তু দেখেন ওই বাইরের সাইড থেকে আসে নাই, কারণ বাইরে এখন আর ব্যাকগ্রাউন্ড নাই, সেটা ব্লার হয়নি। তো এখন এই যে ব্লার হয়েছে এতটুকু, আমরা চাইলে আরো কমায় আর বেশি নিতে পারি, আমরা চাইলে একটু কম দিব, সেটা কম দিতে পারি। এই যে ব্লার আপনি যতটুকু দিবেন এখানে ততটুকু হবে, আরো বেশি চাইলে বেশি, ঠিক আছে। একেবারে ব্লার হয়ে যাচ্ছে সে। লাইক আমি এটা দিলাম, ওকে। তো শ্যাডো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের মানে আইকিউটাকে বেশি কাজে লাগাবেন, চোখটাকে, যে আমার কোনটা দেখতে কোনটা পারফেক্ট মনে হয়। উপরটা উঠাই দেয়, দেখেন এই যে ব্লার হয়েছে, দেখেন ব্লার হলে এরকম হয়। এরপরে আমরা যে জিনিসটা করবো, একটু আরেকটু পারফেক্ট করার জন্য কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটা ধরবো, এই অপশনটাকে, এটাকে আমরা রিনেম করে দিই শ্যাডো। তো শ্যাডোটাকে আমরা ধরি কন্ট্রোল টি,
টি দিয়ে ধরে আমরা এই যে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা একটু রিসাইজ করব। তো আমরা সেটা কি করতে পারি, এখানে আমরা যদি চাপ দিই তাহলে এইভাবে রিসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা না করে আমরা একে কন্ট্রোল টি দিয়ে ধরে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো। যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যে কোনো কোনায় নিলে সে কিন্তু সাদা হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে দেখছেন, তা আমরা এখান থেকে একটু ভিতরে ঢুকাই দিই, অর্থাৎ শ্যাডোটাকে আমরা এই সাইড দিয়ে দিতে চাই, যে লাইটটা এই দিক থেকে ফোকাস করছে, শ্যাডোটা এই সাইডে হবে, অথবা লাইট ওই দিক থেকে আসবে, শ্যাডোটা নিচ দিয়ে হবে, আপনি যেদিকে নেন। আমরা একে একটু নামিয়ে দিচ্ছি। ওকে, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি পারফেক্ট। এটাতে একটা হলো। আর আমরা যদি চাই যে না এই দিব না, অন্য কোনো শ্যাডো দিব, তাহলে অন্য কোনো ভাবেও আমরা শ্যাডো দিতে পারবো। আচ্ছা, এই শ্যাডোটা গেল, এটা একটা শ্যাডো প্রসেস দেখলাম। আমরা জাস্ট প্রোডাক্টটাকে কপি করে তাকে ব্লার করে দিয়ে আমরা এই কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রিসাইজ করে আমরা কিন্তু শ্যাডোটাকে সেট আপ করতে পারছি। এরপরে দেখেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেই হবে। ব্যাকগ্রাউন্ড আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। গ্রিন দিলাম, হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই হলো একটা অপশন। আর গতকালকে আমরা আরো কয়েকটা দেখিয়েছিলাম, যে হলো একটা প্রোডাক্ট, একটা ব্যাগ, আমরা কি করছি সেটাকে ক্রপ করেছি, এগুলো আনভিজিবল করে দিলাম। ব্যাগটাকে আমরা নিয়ে আসি, এই যে ব্যাগটাকে নিয়ে আসি, একটা লেয়ার, এখান থেকে আমরা কি করব, পেন টুল দিয়ে আমরা তো পাথ করব। পেন টুল দিয়ে আমরা এইভাবে এখান থেকে নিখুঁতভাবে, যতটুকু নিখুঁত সম্ভব আমরা একে পাথ করেছি। পাথ করার পরে যে পাথটা আমরা কিন্তু এখানে সেভ করেছিলাম, আমরা গতকালে পাথ করেছি, পাথ আমি একে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে পাথটাকে যখন আমরা ক্লিক করেছি, অটোমেটিক্যালি পাথটা কিন্তু দেখেন সিলেক্ট হয়ে রয়েছে। আমরা পাথ সিলেকশনে যাই, দিয়ে ক্লিক করি, দেখেন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা পাথ করেছিলাম। পাথ করা অবস্থায়, এই পাথটা ধরা অবস্থায় আমরা এখন কি করব, কন্ট্রোল ইন্টার সিলেকশন হয়ে গেল। এরপর আমরা কন্ট্রোল জে দিয়ে কেটে ফেললাম, এবং নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সে মানে মূল ফাইলটাকে, এটাকে আমরা আনভিজিবল করে দিলাম। নিচে একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমরা একটা কালার অ্যাপ্লাই করি। কালার, এই কালারটা নেই এখানে, এরকম একটা কালার ভালো হবে, এই টাইপের কালারটা নিয়ে, অথবা আই ড্রপার দিয়ে আমরা কালার নিয়ে নিতে পারি। এখানে আই ড্রপার দিয়ে আমরা নিতে পারি, আই ড্রপার দিয়ে কালারটা নিলাম, এবার পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু শ্যাডো দেখা যাচ্ছে না, জাস্ট ফ্ল্যাটিং মনে হচ্ছে। আর শ্যাডোটা থাকলে মনে হবে যে হ্যাঁ রিয়েল মনে হয় একটা ব্যাগ দাঁড়িয়ে আছে। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, আমি কালকে দেখেছিলাম যে এটাকে আমরা ম্যানুয়ালি শ্যাডোটা ড্রয়িং করতে পারি। শ্যাডো ড্রয়িং করার জন্য কি, এই যে লেয়ারটার নিচে আমরা শ্যাডো করব, সেই লেয়ারটার নিচে আমরা নতুন করে একটা লেয়ার নিই, কন্ট্রোল শিফট এন, এরপরে এন্টার দিতে পারি। অথবা আমরা জাস্ট এখানে ক্লিক করলেও লেয়ার হবে। যারা নতুন আসছেন দেখেন এখানে যে লেয়ার বক্সটা রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমরা দেখিয়েছি প্রিভিয়াসে। এটা চাপ দিলে এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। আর এখানে যদি আমরা ক্লিক করি, মাউসটা নিলে কিন্তু শো করছে যে ক্রিয়েট আ নিউ লেয়ার। আমরা ক্লিক করলাম, নতুন লেয়ার হলো। আমরা একে মার্কিউ টুল থেকে ইলিকুয়াল মার্কিউ টুল থেকে করতে পারি, অথবা আমরা এখান দিয়ে এটাও দিয়ে করতে পারি। হ্যাঁ, এই ইলিপস টুল দিয়েও করতে পারি। তো আমরা মার্কিউ টুল দিয়ে ধরলাম, ধরে আমরা কি করব, এই শ্যাডোটা আমরা এরকম দিব, অর্থাৎ ব্যাক দেখে যাচ্ছে যে লাইটটা এই দিকে ফোকাস করছে আর শ্যাডোটা পিছনে পড়বে। ঠিক আছে, তো আমরা সেদিকে দিচ্ছি, এরকম ভাবে দিচ্ছি আমরা। জাস্ট কিন্তু এইভাবে এই যে মার্কিউ টুল দিয়ে যেরকম সার্কেল আঁকে, জাস্ট আমরা সেরকম ভাবে এটা আঁকছি। ঠিক আছে, এটা নিচে দিলাম, এই এরকম নিচে দিলাম। ওকে, এরপরে আমরা কি করব, ব্ল্যাক কালার নিব, কালার ব্ল্যাক নেওয়ার পরে এখানে কালার প্লেট থেকে আপনি ব্ল্যাক নিতে পারেন। হ্যাঁ, এখানে ব্ল্যাক নিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করেন। কালার কিভাবে নেবেন, এখান থেকে এই যে এদিকে ব্ল্যাকের জন্য একেবারে সব 0 হ্যাঁ, 3 4 6টা 0, 1 2 3 4 5 6 7 0, এটা হলো ব্ল্যাক কালার। সবগুলো কালারে কিন্তু কোড নিচে দেখা যাচ্ছে, আপনি যেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, রেড টাইপের কালার, এই কালারের কোড হলো এখানে, এই দেখেন এটা হলো কালারের কোড। এই
কোড দিয়ে আমরা এই কালার নিয়ে আসতে পারি বিভিন্ন ধরনের। যেমন আছে, আমি এখানে আছি, সরাসরি আমি এই কোডটা দিলাম, এই যে দেখেন কন্ট্রোল বি, অটোমেটিকলি এখানে চলে আসছে, ঠিক আছে। কালার কোড দিয়েও আমরা কালার নিতে পারি। সো আমরা এখানে ব্ল্যাকটা নিলাম, ওকে। আমরা একে এখানে এখন ফেদার করব, তো ফেদার করার জন্য সিলেকশন থেকে নিব। আচ্ছা, ফেদার এখানে দেখা যাচ্ছে নেওয়ার সময় 20 ফেদার ছিল। এই যে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন মার্কিং টুল নেব দিয়ে কাজ করব, তখন উপরে ফেদারটাকে 0 রাখবো, তাহলে আমরা 100% জিনিসটা পাবো। আর যদি ফেদার দিয়ে রাখি তাহলে কিন্তু ফেদার পাবে। দেখেন আমি এখন দেখানোর জন্য আমি কালারটা অ্যাপ্লাই করছি, অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, দেখেন ফেদার হয়েছে। আমি আবার এটাকে নিউ লেয়ার নিই, মার্কি টুল থেকে এই যে এটা এই ফেদারটাকে 0 করে দিই, এখানে ফেদার দেওয়া আছে, এখানে 0 করে দিলাম, ওকে। এরপরে আমি এখান থেকে এটা আনলাম, এতে নিলাম, নিউ লেয়ার তো নেওয়া হয়েছে, জাস্ট আমি এখন অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করছি। দেখেন দুইটার ভিতরে তফাৎ কি, ফেদার নেওয়ার কারণে এটা কেমন হয়েছে আমি কপি করে নিয়ে দেখাচ্ছি। ফেদার নিলাম আর একে ফ্ল্যাটিং রাখলাম, এখন কিন্তু এটা উঠে, এখন কি মনে হচ্ছে দেখেছেন, এই হলো তফাৎ। এখন কিন্তু এটা থেকে এটা নিচে একটা শেডো মনে হইতেছে। উপরটার ছায়া পড়ছে এরকম হ্যাঁ, লাগতেছে। একে আমি যদি আমি ছোট করে দিই, দেখেন এই যে ছোট করে দিই বা বড় করে দিই, তাহলে শেডোটা কি দেখা যাবে, বুঝতে পেরেছেন? এই তো এটাই হলো পার্থক্য। এই জন্য ফেদার সবসময় আমাদের লাগবে কিনা, আমাদের এইটাকে আমরা সবসময় এই যে মার্কি টুল নিলে এখানে ফেদার আছে কিনা দেখি, ফেদারটাকে সবসময় উঠে রাখবো। যদি ফেদার লাগে তাহলে আমরা ফেদার দিয়ে নিব, অথবা আমরা এই টুলটা নেওয়ার পরে আমরা এই যে এটা উঠাই দেই, আমরা নিয়ে আসি আমাদের। এখন কিন্তু এখানে ফেদার দেওয়া নাই, সো আমি এখানে একটা আঁকছি, মার্কি টুল দিয়ে সিলেকশন করলাম, এতটুকু আমরা ফিল করব, নিউ লেয়ার নেই, কন্ট্রোল শিফট এন আমরা করছি, এখানে পেস্ট করব। পেস্ট করার আগে আমরা একটা ফেদার নিয়ে নেব, ফেদার নিব। এখন তো এখান থেকে তো ফেদার নেই নাই, তাহলে আমরা এখন ফেদার করব। এই সিলেকশনটাকে কিভাবে ফেদার করব, সিলেকশন টুলে যাই আমরা, সিলেকশন টুলে গেলে সিলেকশন সংক্রান্ত যে সমস্ত অপশনগুলো রয়েছে এখানে শো করছে, তা আমরা ঠিক মডিফাইতে যাব, এই সিলেকশনটাকে আমরা মডিফাই করতে পারি। তো মডিফাইটা কিভাবে করব, আমরা এই নিচে দেখেন ফেদারের অপশন, এখানে বর্ডার আছে, হ্যাঁ, স্মুথ আছে, এক্সপ্যান্ড আছে। আমরা যদি এই সিলেকশনটাকে আরো বড় করতে চাই তাহলে এক্সপ্যান্ড দিয়ে করতে পারবো। কন্ট্রাক্ট আছে, সিলেকশনটাকে যদি আমরা ছোট করতে চাই, যে একটু কম ছোট হবে, এটাকে এই অপশন থেকে মডিফাই থেকে আমরা সিলেকশনটাকে করতে পারবো। অথবা আমরা একে ফেদার করতে চাই, তাহলে এই যে ফেদার অপশন আছে, শিফট এবং F6, কিবোর্ডের শিফট এবং F6 হলো তার শর্টকাট। এটা বেশি কাজে লাগে, এই কারণে এই শর্টকাট দিয়েছি, এগুলো খুব কম ব্যবহৃত হয়, এখানে এগুলো শর্টকাট দেওয়া হয় না, তো আমরা একে দিচ্ছি শিফট। ফেদারের অপশনটা চলে আসবে যে আমরা কত পার্সেন্ট ফেদার দেবো। এখানে কিন্তু আমরা দেখেছি ফেদারের অপশন এখানে আমরা 20 দিয়েছিলাম, এখানেও এরকম ফেদার রেডিয়াসটা কতটুকু হবে আমাদেরকে এখানে কিন্তু শো করছে। তো আমরা একে কত দিব, দিতে পারি লাইক 25, ওকে। এরপরে আমরা অল্টার ব্যাক স্পেস, যে কালারটা এখানে শো আছে, আমাদের ফোরগ্রাউন্ডের কালার আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ফোরগ্রাউন্ডের কালারটাই এখন এখানে অ্যাপ্লাই হবে। অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল টি। এখন কিন্তু আমাদের একটা শ্যাডো কিন্তু হয়েছে, কিন্তু শ্যাডোটা পারফেক্ট দেখা যাচ্ছে না, ভালো লাগছে না, অত পারফেক্ট হয়নি। তাহলে আরেকটু পারফেক্ট করার জন্য আমরা একটু নাড়াচাড়া করি, কন্ট্রোল টি দিয়ে ধরি, দিক থেকে নিই, একটু বাইর করি, আমরা আমাদের রিসাইজ করতে পারবো। কাজ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে দিলে আপনার জন্য ভালো লাগে। এটা আমি এখান থেকে অনেকটা কমিয়ে দিয়েছি, এই কারণে যে আমি নিচে এই পাশ থেকে চাচ্ছি না, সেটা আমি এই দিক থেকে দিতে যাচ্ছি, তাহলে এইভাবে হবে। অথবা আপনি আরেকটা নিতে পারেন, এদিক থেকে আরেকটু দিতে পারেন, ফেদার নিয়ে নেন,
এটা আপনি মার্কি টুল দিয়েও যেন নিতে পারেন, আবার এইভাবে এই টুল দিয়েও নিতে পারেন সিলেকশন করার জন্য আর কি। অথবা পাথ করেও করতে পারেন, অনেক সময় পাথ করেও আমরা করতে পারি। এই যে প্যাটার্ন নিলাম, কন্ট্রোল শিফট এন্ড ব্যাকস্পেস। ঠিক আছে, আমরা যেটা যেভাবে নিতে চাই একে আমরা কি করবো, একটু কমায়ও দিতে পারি। দেখেন এটা কমায় দিব, অবশ্যই মাল্টিপল করে দিব, ফেদারের প্রত্যেকটা মাল্টিপল করে দিব। আমি সবগুলো মাল্টিপল করে দিচ্ছি। মাল্টিপল করে দিলে আমাদের পিছনে যে কালারটা থাকবে সেই কালারটা, তাহলে এই হলো কালার আমাদের। মানে শ্যাডো করেছে, শ্যাডোর একটা অপশন দেখেছি, এটাতে একটা অপশন। আরেকটা অপশন আমরা দেখি, সেটা হলো পিকচার রিয়েল যেটা রয়েছে, আমরা একে কপি করে উপরে নিয়ে আসি। এই যে রিয়েল যে শ্যাডোটা আছে, এই রিয়েল শ্যাডোটা অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো, বেটার। তাহলে এটা যদি আমাদের থাকে, আমাদের পিকচারের ভিতরে শ্যাডো থাকে, তাহলে আমরা একে করতে পারি। তো করবো কিভাবে, আমরা মাস্কিং করবো, সবটাকে মাস্কিং করে দিব, শুধুমাত্র শ্যাডোটাকে মাস্কিং থেকে উঠাই নেব। তাহলে আমরা এখান থেকে সরাসরি এই যে মাস্কিং টুল ক্লিক করি, এখানে ক্লিক করি লেয়ারের ভিতরে, মাস্ক হয়ে চলে আসলো। আমরা এখন ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে ব্ল্যাক কালার আছে কিনা নিশ্চয় দেবো, অনেক সময় হোয়াইট থাকতে পারে। আমরা কালারটাকে ব্ল্যাক করবো, এই যে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে এবং ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক থাকবে, দুইটা কিন্তু ব্ল্যাক থাকবে। আমরা ব্রাশটাকে প্রয়োজনে বাড়া নিতে পারি, বাড়ানো কমানোটা আমি দেখেছিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট লেফট রাইট দিয়ে বা লেফট দিয়ে বাড়বে কমবে। আচ্ছা, এখানে আমাদের এই কালারটা কেন আসছে, তার নিচে অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডের উপরে ছবিটা মনে হয় বসছে তার জন্য। এক্স্যাক্টলি। তার মানে হলো যে আমরা এখন ক্লিক করছি, এখানে আমরা ক্লিক করছি তো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, পিছনে যা থাকে তাই দেখা যাবে। সো আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কালো হচ্ছে, তার মানে পিছনে ব্যাকগ্রাউন্ড এখন দেখা যাবে। ঠিক আছে, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, এগুলো সব কিন্তু উপরে থেকে মাস্কিং হয়ে যাচ্ছে। দেখেন আমরা শুধুমাত্র মাস্কিং করে আমরা শুধুমাত্র রাখবো হলো আমাদের শ্যাডোটা রাখবো। এই যে এগুলো সরাই দিচ্ছি। এগুলো সরাই দিচ্ছি, আমাদের নিচের শ্যাডোটা রয়েছে, শুধুমাত্র এগুলো থাকতে হবে। এটা আপনারা আগের থেকে এতটুকু অংশ সিলেক্ট করেও মাস্কিং করে নিতে পারেন, পরে শুধু এতটুকু করবেন, নিচেরটুকু করবেন। তাহলে আমরা এখন এটুকু করার পর আমরা কি করবো, মাল্টিপল করে দিই, মাল্টিপল করে দিই। ঠিক আছে, আচ্ছা মাল্টিপল করার আগে আমরা আরেকটু কাছাকাছি চলে যাই, ব্রাশ টুল দিয়ে আমরা মাস্কিং এই অপশনটা করবো। ব্রাশ টুল, সরি আমাদের সিলেক্ট করতে হবে এখানে না, এটাতে না, এখানে সিলেক্ট করতে হবে। এই যে আমরা কিন্তু আমাদের এই শ্যাডোটাকে আমরা নিয়ে নিলাম, এখন আমরা একে মাল্টিপল করে দিই, এখানে ক্লিক করে মাল্টিপল। এখন দেখেন শ্যাডোটা দেখাচ্ছে। আমরা যদি আরো কম বেশি দিতে চাই, কমায় দিতে চাই, তাহলে কমায় বেশি দিতে পারি। মাল্টিপল যেহেতু করেছে একটু কমায় দিই, এখান থেকে এই যে অপাসিটি কমায় দিলাম, ব্যাস একবারে পারফেক্ট। এই হলো অপশন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আরেক সাইডে রয়েছে কিছু রয়েছে, এগুলো আমরা সরাই দিই। তো এটা যদি না, এটাকে আরেকটা অপশনে করতে পারি, সেটা হলো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা কপি করে নিয়ে আসি, এটাকে উঠে দিই। আমরা যতটুকু এই শ্যাডো রয়েছে অতটুকু সিলেক্ট করে আমরা মাস্কিং করবো, এইটুকু মূলত কাজ করব। এরপর আমরা এখন মাস্কিং এ ক্লিক করি, অথবা এখানে দেখেন সিলেক্ট অপশনে একটা অপশন আছে,
এই যে সিলেক্ট এন্ড মাস্ক, কন্ট্রোল অল্টার আর, কন্ট্রোল অল্টার আর, মাস্কিং অপশন কিন্তু চলে আসছে, এখানে দিয়ে চলে আসছে, ওই যে এখান থেকে আমরা যে নিয়ে আসি এখানে চলে আসছে। আচ্ছা এইটা দরকার নাই, আমরা জাস্ট লেয়ারে এখানে অপশন থেকে এখন ক্লিক করবো মাস্কিং। ওকে, মাস্কিংটা চলে আসছে, যে মাস্কিং এর অপশনগুলো, ওই যে অপশনগুলো আবার এখানে চলে আসছে। তো আমরা কি করব এখন, কালার অ্যাপ্লাই করব, কালার, ওই কাজটাই আর কি এখন করতেছি। তখন বাইরের গুলো নিয়ে টেনশন করা লাগবে না, এখন যে ব্রাশ দিয়ে করতেছি, এটা একটা শর্টকাট হয়ে যাচ্ছে। এক একটা কাজ আমরা আসলে একাধিক ওয়েতে করতে পারি, যে যেভাবে করে আমরা স্বাচ্ছন্দ্য করতে পারি। ক্লায়েন্ট আমাদের কাজ পাইলে না, ক্লায়েন্টের দরকার একটা শেডো এখানে পড়বে, শেডোটা যেন থাকে। তো আমরা কিভাবে দেই, সেটা ভালো বেটার ওয়ে হবে, আমরা সেটাই দেব। আচ্ছা সেভ দিয়ে নিই। এই হলো আমরা কিছু অ্যাডভান্স কাজ দেখলাম। এখন আমরা আরো কয়েকটা জিনিস করতে চাই, মনে করেন এই ব্যাগের কালারটা আমরা চেঞ্জ করে দিতে চাই। তাহলে ব্যাগের কালারটা আমরা কিভাবে চেঞ্জ করবো, একটু কপি করে আচ্ছা আমরা দুইভাবে কালার করতে পারি, আমরা হিউ দিয়ে করতে পারি, কন্ট্রোল ইউ দিয়েও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন এখানে ছিল অরেঞ্জ, এখন গ্রিন টাইপের হয়েছে, এই যে কালার কিন্তু চেঞ্জ। কাস্টমার চাইবে যে আমাকে এখানে কালার চেঞ্জ করে দেন, কয়টা কালার চেঞ্জ করা লাগবে, যতগুলো এটা করবেন। পিঙ্ক টাইপের নিয়েছেন, ওকে সেভ, মানে ওকে দিবেন একটা, আবার একটা কন্ট্রোল জে দিয়ে আবার কপি করে দেন, কন্ট্রোল জে কপি পুরোটা ই করে দেন, এবার আরেকটা কালার নেন, কন্ট্রোল ইউ, দুইটা কালার হয়েছে। দেখেন এই যে নিচে যে কি, এটা কিন্তু আমরা যে মাস্কিং করেছি ওইটা, মানে নিচে কিন্তু আরেকটা লেয়ার আছে, শ্যাডো লেয়ার। এখন এটা দেখেন আমরা এখানে সরাই ফেলি, দেখেন দুইটা কালার হয়েছে। মাস্কিং সহ কপি করেন, তো কপি করে আছে, মাস্কিংটাকে কপি করেন, এই যে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম, এখন উপরটাকে ধরে সরাই দিলাম, দেখেন দুইটা ব্যাগ হয়েছে, চমৎকার না? দুই কালারের দুইটা ব্যাগ এখন এখানে কিন্তু স্টিক হচ্ছে। এভাবে আমরা কালার চেঞ্জ করব, এখানে আমরা উপরে সরাই দিতে পারি। শ্যাডো থাকার কারণে যেখানে আপনি বসাবেন একেবারে মনে হচ্ছে যে রিয়েল জিনিস। তবে এই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে, আপনি যদি ওইটা দূরে সরাইছেন সেক্ষেত্রে কিন্তু ব্যাগটা ছোট করতে হবে। কন্ট্রোল টি মানে দূরে জিনিস ছোট থাকবে, তাই না? আমি একে ছোট করে দিচ্ছি, তাহলে আরো রিয়েল মনে হবে। এবার এটা চাপ, এখন সামনের ব্যাগটা বড়, পিছনের ব্যাগটা ছোট। এগুলো হলো আমাদের বুঝতে হবে, এই সিস্টেমগুলো বুঝতে হবে যে কোনটা আসলে ছোট বড় হবে, কোনটা বড় হবে, ঠিক আছে, কোথায় বসবে। আর হ্যালো জি বলেন। স্যার, ওই জায়গায় লেখা স্যার কফি, এই কফিটার কালার কিভাবে চেঞ্জ করবো কিভাবে? হ্যাঁ, কফিটার কালার আমরা কিভাবে চেঞ্জ করবো, দেখি কফিটার কালারকে এক্স্যাক্টলি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করবো, একে ধরেন, একে আমরা নিব, আমি কন্ট্রোল জি দিয়ে কপি করে দিচ্ছি, কন্ট্রোল জি, এখানে কিন্তু কপি হচ্ছে। তো আমরা এখানে কালার কি কালার দিয়েছি, এটাকে মনে করেন ফুললি রেড না, কিন্তু রেড টাইপের, তবে আমরা লেখা রাখি বোঝার জন্য, এটা পিঙ্ক লেখা বোঝার জন্য, এগুলো আপনি লিখে রাখবেন না তো আপনার, এবং ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার সময় কিন্তু এগুলো এভাবে দিতে হয়, লেয়ারের নামগুলো দিতে হয়, কারণ যেন ক্লায়েন্ট বুঝে। আর মানে বিশেষ করে আপনি যখন র ফাইল দিতে চান, এই র ফাইলে কিন্তু এগুলো রিনেম করে দিবেন এবং গ্রুপ করে দিবেন। মনে করেন যে এটা আমি গ্রুপ করবো, এটা কোথায়, এখান থেকে এটা শ্যাডোটা, দুইটা শ্যাডো আমি ক্লিক দেখেন শিফট চাপ দিয়ে ধরলাম, তাহলে ওইটা সিলেক্ট হলো। এখন কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি গ্রুপ করার পর এই যে ওটা উপরে চলে আসছে, আমি এটা নিচে নিয়ে যাই, এই যে এটা নিচে নিয়ে যাচ্ছে, এই শ্যাডোটা নিচে নিয়ে যাচ্ছি। এখন আমি এখানে নাম দিলাম হলো, এখানে নাম দিলাম পিঙ্ক, এটা হলো পিঙ্ক, ব্যাগটা পিঙ্ক, আর একে আবার গ্রুপ করি, কন্ট্রোল জি, আমাদের কাজ শেষ। এখন আমরা কি কাজ করছি, রেড, এটা হলো আপনার গোছানো ভাঁজ করা, মানে আপনি এখন কাজ করছেন, কাজ শেষ, বাসায় যাবেন, তো অফিস তো আপনি ভাঁজ করে নেবেন, এরকম আর কি, গোছানো কাজ শেষ, এখন আমরা এটা গোছাবো আর কি এভাবে। আচ্ছা অনেকটা পর আসছে, জি ও আচ্ছা ঠিক আছে।
বিদ্যুৎ চলে গিয়েছেন, এই জন্য ফোন দিয়েছিল। এখন আমরা দেখেন এটা হলো এভাবে করছি। এই কালারটা আমরা কপি কালারটা কিভাবে চেঞ্জ করে ফেলেছি। আমরা এটাকে ধরি, তো আমরা একে লেয়ারটাকে কপি করে নিই। সাপোজ আমরা এখান থেকে কাজ করি, এর থেকে কাজ করি, কপি করে নিলাম, কন্ট্রোল জি কপি করে নিলাম। ওকে, একে আনভিজিবল করে নিলাম। যদি কোনো কারণে আমাদের এটা চেঞ্জ না হয়, অন্য ওয়ে আমরা অ্যাপ্লাই করবো, তখন আগেরটা তো লাগবে। তো আমরা একটা ওয়ে অ্যাপ্লাই করি। আমরা দেখেছিলাম লেয়ারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এবং কালার, রিপ্লেস কালার, অর্থাৎ এই কালারটাকে আমরা সরাই দিতে। আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কিন্তু অন্যান্য কালারও কিন্তু আসছে। দেখেন এখানে কিন্তু শো করতেছে অনেক কালার আসতেছে। এই কালারটা নেওয়ার কারণে এখানে কিন্তু ওই এরকম সেম টাইপের অনেকগুলো কালার আছে, সবগুলো একসাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আমরা দিই। লাইটিংটা কমাই, সিচুয়েশনটা বাড়ায় দিই, লাইটিংটা কমাই দিই, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। অন্যগুলোতে কিন্তু এফেক্ট করছে। তো আমরা যেহেতু অন্যগুলোতে এফেক্ট ফালাবো না, শুধু কপিগুলোর এই কালারটা আমি চেঞ্জ করবো। অথবা মনে করেন শুধু কপির কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, সিলেকশন টুল যান বা পাথ টুল দেন, পাথ টুল নেন, পাথ টুল নিয়ে এখানে কিন্তু মনে করেন এতটুকু অংশ, এই এতটুকু একটা কালার চেঞ্জ করেন, সিলেক্ট করুন, কন্ট্রোল ইন্টার সিলেক্ট, কন্ট্রোল জে দিয়ে আপনি কি করেছেন, কপি করেছেন। ওকে, কপি করার পর এবার আপনি কালার চেঞ্জ করেন, লেয়ার অ্যাডজাস্টমেন্টে যান, লেয়ারটা সিলেক্ট করেন, গ্রুপ করা আছে তো, ইমেজ, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন কোনটার কি কাজ হয়। আমরা হিউতে দেখি, হিউতে তো আমরা দেখেছি হিউর কি কাজ, হ্যাঁ, হিউর কি কাজ আমরা দেখেছি। সিচুয়েশনটা দেখেন, একে কিন্তু ও কিন্তু পুরাটার কালার চেঞ্জ করে নিচ্ছে। আমরা এটাকে এখন পুরোটাকে পাথ করে নিতে পারি, যেহেতু লেখা এটা পাথ করে নিতে পারি, অথবা আমরা একে অন্যভাবেও ধরে নিতে পারি। আমরা অন্যগুলো অপশন দেখে আসি কিনা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেল আছে, লেভেল দিয়েও আমরা কালার চেঞ্জ করতে পারি। যেহেতু এটা ব্ল্যাক কালার, এই জিনিসটাকে চেঞ্জ করাটা একটা মানে ফুললিও ধরে নিতে হবে। ধরে নিতে হলে ফুল আপনাকে পাথ করে নিতে হবে, এই অংশটাকে পাথ করে নিতে হবে। আমরা এখন ধরলাম, দেখেন এখন মোটামুটি ধরা আসছে। কালার সিচুয়েশন বাড়ায় দিই। এখন আপনি কি কালার দিতে চান, ওইরকম টাইপের কালার নেন। আপনি কি কালার দিবেন, মনে করেন একটু লাইটিং দেন, আর একটু লাইট দেন, সিচুয়েশনটাকে একটু বাড়ায় দেন। এখন তার অন্য কালার আসবে না, শুধু এটাই আসবে। মনে করেন আপনি এই কালারটা দেন, তাহলে কালার চেঞ্জ হলো না। এখন যদি একে আমরা লাইট করতে চান, লাইট করতে পারবেন। আচ্ছা, এখন আমি হিউতে যাই, হিউতে গিয়ে দেখেন চেঞ্জ করলে চেঞ্জ হয় কিনা, ঠিক আছে, সরাসরি হিউ থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার কালার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু একটা অপশন, রিপ্লেস কালার। মনে করেন একটা প্রোডাক্টে, একটা টি শার্টের প্রোডাক্ট, অনেকগুলো কালার আসে। আমি একটা টি শার্ট দেখি, আচ্ছা এখন এটাই দেখে নিয়ে যাচ্ছি, তারপর আমরা নামাজে ব্রেক দিব। ইমেজ, টি শার্ট, একটা টি শার্ট নিই, যে কোনো টি শার্ট নিতে পারেন। কন্ট্রোল, এটা কপি করতে হবে, সেভ দিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা একটা টি শার্ট নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। টি শার্টের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পিছনে, ব্যাকগ্রাউন্ডটা আমরা সরিয়ে ফেলি।
পিছনে আমরা অন্য একটা কালার দিতে পারি, মনে করেন ব্ল্যাক কালারটা দিয়ে রাখি। আচ্ছা, এখন আমরা একটু কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এখন আমরা অন্য একটা কালার দিচ্ছি। তো কালারটা আমি কিভাবে করব? রিপ্লেস কালার দিয়ে করতে পারি। পুরোটা যখন আমরা করবো অবশ্য রিপ্লেস কালার করতে পারি। রিপ্লেস কালার ধরে নিলাম যে এইটুকুতে কমাই নিই। তাহলে এই অংশটুকু যেখানে কালো দেখা যাচ্ছে সেই অংশটুকু কালার ওইভাবে থাকবে। তাহলে আমাদের শ্যাডোটা যদি না থাকে আমাদের কিন্তু ভালো করে বোঝা যাবে না। এখন আমরা হিউতে নিয়ে যাই, একটু বাড়ায় দিই পারফেক্ট করার জন্য। আমরা সিচুয়েশনটাকে বাড়া দিতে পারি। হ্যাঁ, এই যে পারফেক্ট করার জন্য, মানে এটা আমরা বাড়ায় কমায় দেখবো যে কোনটা আমাদের সাথে যায়। এটাকে বাড়ায় দিতে পারি। এই যে, তাহলে এখানে যে জিনিসটা রয়েছে এটা দেখা যাচ্ছে না। ওকে, এখন কিন্তু দুইটা কালার হলো, দেখেন যে আগের কালার, এখন নতুন একটা কালার হয়েছে। চমৎকার জিনিস না? এরকম কিন্তু কালার চেঞ্জ করার প্রোডাক্ট অনেকগুলো। আপনি মনে করেন এটাকে আপনি এখন 10টা চেঞ্জ করেন, অসুবিধা কি? আপনার তো এখন বেশি সময় লাগছে না। পুরোটাকে আমি ডিসেবল করে দেন। কন্ট্রোল ইউ দিয়েও আপনি করতে পারেন। এখন আমরা সরাসরি কন্ট্রোল ইউ দিয়েও করতে পারছি। হ্যাঁ, কোনটা লাগছে আমার ভালো লাগছে দেখছেন? হিউটা যখন আমি চেঞ্জ করছি দেখেন, তখন কিন্তু এক একটা এক ধরনের কালার আসতেছে। হ্যাঁ, ব্লু টাইপের আসতেছে। ওকে, আবার কন্ট্রোল জে দেন। আপনি এই ব্লু টাইপের, ব্লু থেকেও আপনি কালার চেঞ্জ করতে পারেন ইউ দিয়ে, কন্ট্রোল ইউ। পিঙ্ক, আপনাকে কাস্টমার রিকমেন্ডেশন দিতে পারে, তখন ওই অনুপাতে কালার করবেন। ঠিক আছে, গ্রিন টাইপের। এখন এটা এই গ্রিন টাইপেরটা ফুললি যখন আসতেছে, আপনি যে এই সিচুয়েশনটাকে বাড়ায় দেন, এখান থেকে ডার্ক বেশি আসছে, আর একটু কমায় দেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে কি হচ্ছে, ওই যে পিছনে এখানে কিন্তু কালারের মধ্যে চেঞ্জ হচ্ছে। যদি আপনি এটা না চান তাহলে কি করবেন? রিপ্লেস যান, অ্যাডজাস্টমেন্ট, রিপ্লেস কালার সিলেক্ট করেন, চেঞ্জ করেন, একটু কমায় দেন। রেশিওটা যদি বেশি চলে আসে কমায় দেন, কম আসলে বাড়ায় দেন। লাইটিংটা কমায় দেন, আপনার যে কালার যেভাবে দরকার। ঠিক আছে, এই হলো আমরা দেখলাম অনেকগুলো কালার কিভাবে চেঞ্জ করে। পিছনে গ্রিন ব্যাকগ্রাউন্ড মধ্যে আছে, কন্ট্রোল সেভ দিতে পারি। আজকে ক্লাস সেভ করা হয়নি। আচ্ছা, যাই হোক, এই হলো অপশনগুলো। আমরা এগুলোকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা একটা গিগের জন্য প্রয়োজনে আমরা 3টা পিকচার রেডি করব। অর্থাৎ এরকম আপনারা কালার চেঞ্জ করবেন, প্রোডাক্টের কালার চেঞ্জ করবেন এবং ক্রপ করবেন, শ্যাডো দিবেন। এভাবে করে আপনারা প্র্যাকটিস করেন, নামাজ পড়েন, নামাজ পড়ায় বিরতি এবং প্র্যাকটিস দুইটা একসাথে করেন। ঠিক আছে, স্যার তাহলে নামাজ পড়ে জি নামাজ পড়েন এবং প্র্যাকটিস করেন। আর ওই যে আমার প্রবলেমটা স্যার, আপনার প্রবলেমটার জন্য জাস্ট ওয়েট করেন। ও আমরা দেখিয়েছিলাম যে এখানে ফাইবারের, আপনি গুগলে সার্চ দিবেন যে প্রবলেম দেখি, দেখবেন যে ফাইবার ফরবিডেন প্রবলেম আসছে। ফাইবার ফরবিডেন 403 দেখেন, এই যে ফাইবার ফোরাম আছে, এই ফোরাম থেকে আপনি ক্লিক করেন, এখান থেকে চলে যান, চলে গিয়ে দেখেন এখানে তারা মানে কী কী এক একজনে কী কী প্রবলেম করছে, এই প্রবলেমগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এটা হলো ফাইবার ফোরাম আছে, ফাইবার কমিউনিটি ফোরাম। এখানে ক্লিক যান, ফোরাম কমিউনিটি, এখানে সার্চ দেন আপনি প্রবলেম 403 দেখে আমি ইন্টার দিলাম। দেখেন এখানে অনেকেই বলছে যে এই প্রবলেমগুলো তাদের হচ্ছে। এগুলো আপনি একটু স্টাডি করেন, এখানে কি প্রবলেম কীভাবে হয়
তাহলে কিভাবে হয় এটা একটু স্টাডি করেন সময় পাইলে। এখন আপাতত প্র্যাকটিস করেন, এটা নিয়ে এখন টেনশন করেন না। আমি কিন্তু বলেছিলাম এক ফাইবার অ্যাকাউন্ট দিয়েই আমাদের মার্কেট প্লেসে কাজ করতে হবে। ফাইবার চলে গেলে হাই আমরা কিভাবে মার্কেট প্লেসে ডলার কামাবো, ইন্টারন্যাশনালি ইনকাম করব, এটার কোনো পদ্ধতি বন্ধ হয়ে গেল কিনা, এরকম ভয় পাওয়ার কিছুই নাই। অনেকগুলো ওয়ে আছে, আমরা আস্তে আস্তে সেগুলো জানবো। তবে আমরা আগে নিজেকে স্কিল ডেভেলপ করবো। স্কিল ডেভেলপ না করলে আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট হতে পারবো না। বুঝতে পেরেছেন? কালকে কিন্তু আমি বলেছি যে আমরা যখন স্কিল ডেভেলপমেন্ট করবো তখন ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। ফাইবার কেন, টোটাল মার্কেট প্লেস থেকেও যদি আমাকে ব্যান করে দেওয়া হয়, সরি, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিসকাস করবো না ইনশাল্লাহ। এখন আমরা ব্রেকে যাই, নামাজ সহ আপনারা প্র্যাকটিস করবেন। নামাজ পড়ে এসে সবাই স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ইমেজ রিসাইজটা কি দেখাবেন একটু, মানে নামাজের পরে? ইমেজ রিসাইজ, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, নামাজের পরে চলে আসছি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম।